কার্টুনে বিদ্রোহ শিরোনামে রাজধানী ড্রিক গ্যালারিতে চলছে প্রদর্শনী। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ঘিরে বিভিন্ন বয়সী শিল্পীদের আঁকা কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে ২৩ আগস্ট পর্যন্ত। আরও জানাচ্ছেন মারুফা কামাল। দেয়ালে দেয়ালে ঝুলছে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক, কোনোটি আবার ব্যঙ্গাত্মক। কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ছবি। মত প্রকাশের অসংকোচ হলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে সেই চিত্রই ফুটে উঠেছে প্রদর্শনীতে। দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে রাজনীতি সচেতন, প্রতিটি আড্ডা রাজনৈতিক আলাপে মুখর। মানুষ প্রাণ খুলে কথা বলছে, অন্যের মতামত গ্রহণ করছে, উপভোগ করছে বাক স্বাধীনতা। বাংলাদেশের তরুণ কার্টুনিস্টরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং তার ভেতর দিয়ে তারা এই হিউমারের ভেতর দিয়ে তারা এই অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে আগামী বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার বিনির্মাণের একটা আগ্রহ প্রকাশ করেছেন। কার্টুনিস্ট যারা আছে তাদের প্রতিবাদের মাধ্যম বা কথা বলার মাধ্যম কিন্তু তাদের শিল্পকর্ম কিংবা তাদের চিত্র। তো তারা যেটা করেন, তারা তাদের চিত্রের মাধ্যমে তাদের প্রতিবাদটা করে থাকেন, তাদের যে ভাষাটা সেটা প্রকাশ করে থাকেন। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা রাজনৈতিক নেতার সংলাপও জায়গা করে নিয়েছে প্রদর্শনীতে। কার্টুন তো সবসময় প্রতিবাদের একটা ভাষা হিসেবে, এটা তো ইটস মোর লাইক এ ল্যাঙ্গুয়েজ দেন আ ফর্ম অফ আর্ট। হ্যাঁ, সো যে কোনো আন্দোলনে কার্টুন সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করে। আর এই 2024 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কার্টুন এবং কার্টুনিস্টরা, সেই সাথে মিউজিশিয়ানরা, স্পেশালি র্যাপাররা যারা, হ্যাঁ, এবং গ্রাফিটি আর্টের মাধ্যমে, গ্রাফিটির মাধ্যমে হচ্ছে গিয়ে আন্দোলনগুলো কিন্তু সবই আমি বলবো যে মানে অনেকটা রেনেসার মতন ওয়েতে হয়েছে। এই অমূল্য সৃষ্টিকর্মগুলো একসঙ্গে দেখে নতুন করে উজ্জীবিত হওয়ার রসদ মিলেছে বলে মন্তব্য করছেন দর্শনার্থীরা। কার্টুন সবসময় পৃথিবীতে যে কোনো অনাচার, অবিচার, আন্দোলন সবকিছুর ক্ষেত্রে আসলে খুবই শক্তিশালী এবং সবচেয়ে বলা যায় যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা অনেক কিছু আঁকতে ভয় পেতাম, এখন যদি আমরা সাহস পেয়েছি, আমি বিশ্বাস করি পৃথিবীতে যত জায়গায়, যেমন এখন ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি আমরা, সব জায়গায় কার্টুনিস্ট এখন প্রতিবাদ জানাবে, আমরা কেউ এটা থামাতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় প্রকাশিত 300-র বেশি কার্টুন দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে গ্যালারি। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।